সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ভয়কে পরোয়া করেন নাই, বরং ভয়কে জয় করে ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছেন। এইরকম সাহাবাদের জীবনের এইরকম শত শত ঘটনা বলা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রোমদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধে সৈন্যপক্ষের মুখোমুখি হওয়া লাগে নাই। দুই পক্ষ মুখোমুখি হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির ভীতি কাফেরদের অন্তরের মধ্যে ঢুকায়া দিলেন। রোম সেনারা চলে গেল, বিনা যুদ্ধে তাবুকের জিহাদে মুসলমানরা জয় পেয়ে গেল। রোমদের সাথে সর্বপ্রথম মুসলমানদের সরাসরি যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের কয়েকজন সৈন্য কাফেরদের হাতে আটক হয়ে গেল। আগের থেকেই রোম সম্রাটের নির্দেশ ছিল, মুসলমানদের কিছু জীবিত সৈন্য আমার কাছে ধরে আনবা, তাদের ঈমানের খুব পাওয়ার, আমি তাদের ঈমানের পরীক্ষা নিব। বাদশার আদেশ, রাজধানীতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। বাদশা আদেশ করলেন, পরের দিন সকালবেলায় দরবারে হাজির করবা। বাদশার আদেশ, পরের দিন সকালবেলায় আটককৃত মুসলমান সৈন্যদেরকে দরবারে হাজির করা হলো। বাদশা এবার বলতেছে যে তোমাদের মধ্যে নেতাকে, আমিরকে? যুবক একজন দাঁড়িয়ে বলে, আমি হলাম এই দলের আমির, এই দলের নেতা। তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায় আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, আমার পাশে বসো। বাদশা আব্দুল্লাহকে নিজের পাশে আইনা বসাইলেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ, তুমি যদি আমার কিছু শর্ত মেনে নাও, আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু তাই না, সাথে সাথে অনেক দামি পুরস্কারে তোমাকে পুরস্কৃত করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশা বলতেছে, বাদশা আব্দুল্লাহ, তোমাকে তো আমার বলো ভালো লাগছে, আমি তোমাকে মুক্ত করে দিতে চাই, তবে শর্ত। ও আব্দুল্লাহ, তুমি তো মুসলমান, আমি খ্রিস্টান। এক নাম্বার শর্ত হলো তোমাকে মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। ঈমান ছাড়বা, কুফরি গ্রহণ করবা, মুসলমানিত্ব ছাড়বা, তুমি নিজেকে খ্রিস্টান ধর্মের ভিতরে অন্তর্ভুক্ত করবা। দুই নাম্বার, তুমি যদি এই কাজটা করো, যদি ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম অন্তর্ভুক্ত হয়ে যাও, এক নাম্বার পুরস্কার, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব, সাথে সাথে তোমাকে আমি মুক্ত করে দিব। তুমি যুবক মানুষ, চিন্তা করো না, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও কোথায় যাইবা, টেনশনের কোনো কারণ নাই। আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা মেয়ে আছে, আমি তাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা, তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত সুবিশাল এক প্রস্তাব! রোম সাম্রাজ্য কি ছোটখাটো বাংলাদেশ নাকি? ভারতীয় উপমহাদেশের চাইতে বড়। এমন এক সাম্রাজ্যের সম্রাট হয়ে যাবা, শুধু কি করবা? মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। আপনাদেরকে যদি আপনাদের সবচাইতে প্রিয় জিনিসটা কেউ চায়, ওই জিনিসের বিনিময়ে যেটাকে আপনি আমি সবচাইতে ঘৃণা করি, সবচাইতে অপছন্দের জিনিসটা দিয়ে যদি আমার আপনার পছন্দের জিনিসটা চায়, এই প্রস্তাব যে দিবে তার উপরে সর্বোচ্চ রাগ আমরা হয়ে যাব। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো ঈমান।
কারণ তারা দুনিয়া বাদ দিয়ে ঈমানকে গ্রহণ করেছে। আর সবচাইতে নিকৃষ্ট বিষয় হলো কুফর, সেটাকে ছেড়ে দিয়ে তারা ঈমানকে গ্রহণ করেছে। দুনিয়া ছেড়ে দিয়ে তারা ঈমানকে গ্রহণ করেছে। বাদশাহ সেই দুনিয়ার লোভ দেখায়া দুনিয়া নিয়ে ঈমান ছেড়ে দিতে বলে, কুফরিকে গ্রহণ করতে বলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগ হয়ে গেছে, সে বন্দী বাদশার হাতে, এ চিন্তা তার নাই, কারণ এখন তার ঈমানের উপরে আঘাত এসে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা লোম কূপ থেকে ঘাম বের হচ্ছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল। বাদশার দিকে ফিরে দাঁড়িয়ে ঈমানী আওয়াজে বলতেছে, হে রোমের কুকুর, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস, আমি তোর কাছে আমার ঈমানকে বিক্রয় করব না। বাদশার উপরে এমন ধমক, যে জিনিস কেউ কোনোদিন কল্পনাও করে নাই, দেখেও নাই, সেটা যখন মানুষ দেখে তখন বাকরুদ্ধ হয়ে যায়, হতবাক হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। রোমের মানুষ তো কোনোদিন তাদের সম্রাটের উপরে আওয়াজ উঁচু করে কথা বলতে পারে এমন মানুষ পৃথিবীতে আছে, এটা রোমের মানুষ কোনোদিন কল্পনাও করে না। আবার মুসলমান দেখতে বেশভূষা তো একবারে নরমাল, আবার বাদশার হাতে বন্দী। সে বাদশারে এক ধমকে চুপ বানায় দিছে, সবাই নিশ্চুপ হয়ে গেছে, পিনপতন নীরবতা। বাদশার আগে ক্ষোভে অন্দরমহলে চলে গেল, ভেতরে গিয়া বলতেছে, কত বড় সাহস, আমার প্রস্তাব আমার মুখে ফিরায় দেয়, আমাকে হুমকি দেয়, ঈমানের বড়াই দেখায়। দেখে নেওয়া হবে কতক্ষণ তার এই ঈমান থাকে। বাদশাহ আদেশ করলো, যাও ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না। বাদশার আদেশ, জেলখানার মধ্যে আটকিয়ে রাখা হলো। বাদশাহ তার ডাক্তারকে বলে দিল, ডাক্তার খোঁজ খবর রাখবি, যখন দেখবি অবস্থা বড় খারাপ তখন আমার কাছে এসে খবর জানাবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। বলেন তো, 2-3 বেলা যদি আমরা না খাই অবস্থা খারাপ। 1 সপ্তাহ যার খাবারও নাই, পানিও নাই, সে কেমন জানি একটা জিন্দা লাশ। এমন এক অবস্থা, একদিকে ফিরে শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মরে গেছে। আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের কিতাব আপনাদের শোনাই, চিন্তা করে দেখেন কেমন অতীতের মানুষগুলার জীবন। এইবার ডাক্তার দরজা খুলে ভিতরে ঢুকলো, ডাক দেয় আব্দুল্লাহ ইবনে হুযাফা। যখন প্রচন্ড ক্ষুধা হয়, শারীরিক দুর্বলতা, সে মুখ দিয়া আওয়াজও বের হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা দেখে বুঝতে পারলো অবস্থা করুন, খাবার পানি দরকার। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় করুন, খানা পানি যদি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও খাবার পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শূকরের গোশত আর মদ মেশানো পানি নিবা পান করার জন্য। বাদশাহ আহলে কিতাব ছিল, খুব ভালো মতো জানে খাবারের দ্বারা দৈহিক দুর্বলতা হয়, আর যদি খাবারটা হারাম খাওয়ানো যায় ঈমানি দুর্বলতাও চলে আসে। একটা মানুষ খাবার যদি না খায় এতে তার দৈহিক দুর্বলতা আসে, কিন্তু একটা মানুষ যদি হারাম খাবার খায়, হারাম খাবারের দ্বারা তার শারীরিক শক্তি হতে পারে, নাদুস নুদুস সুন্দর হইতে পারে, কিন্তু হারাম খাবারের দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। বাদশাহ এতদিন খাবার দেয় নাই, দৈহিক দুর্বলতা আসছে, এবার যদি কোনো মতে হারাম খাওয়াইতে পারে ঈমানি দুর্বলতা চলে আসবে। বাদশাহ বলে দিল, খাবার খাওয়ার আগে জানায় দিবা এটা শুয়ারের গোশত আর মদ মেশানো পানি।
ডাক্তার খাবার নিয়ে চলে গেছে, বলে আব্দুল্লাহ তোমার অবস্থা বড় খারাপ, খানা পানি না খাইলে কিন্তু বিপদ হতে পারে। তবে শুনে নাও, এই খাবার হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার গ্রহণের জন্য প্রস্তুত। যখন শুনলো খাবার শুয়োরের গোশত আর মদ মেশানো পানি, বলে ডাক্তার এগুলো আমার সামনে থেকে সরায় ফেলো, আমার জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবার ঠোঁটে লাগাবো না। জীবন যাক, হারাম খাবো না, সরায় ফেলো, নাহলে লাথি মেরা বলায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। ঈমানের পরীক্ষায় যারাই এমন উত্তীর্ণ হয়েছেন, ওর একটা স্টেপ আছে, একটা ধাপ আছে। ওই ধাপ যখন কেউ ঈমানি পরীক্ষার ওই ধাপ যে কেউ যদি কখনো অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষা যত কঠোর হোক, ওই কঠোরতা তাকে ঈমান থেকে বিচ্যুত করতে পারে না। তখন তার ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার হয় অন্যরকম। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক ধমকে ডাক্তার চলে গেছে বাদশার কাছে, যাই বলে বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার ব্যাপারটা বুঝলাম না, একটু আগে দুর্বল, খাবারের অভাবে মারা যাওয়ার মতো অবস্থা। যখন শুনলো খাবার এইগুলা খায় নাই, বরং এক ধমক দিছে, কয় লাথি দিয়ে ফালায়া দিব। বাদশাহ এবার চিন্তা করলো আরো কঠোরতা অবলম্বন করতে হবে, কি করা যায়। আদেশ করলো আগামী দিন সকাল বেলায় বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশ, পরের দিন সকাল বেলায় বড় পাতিলের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর সামনে আসছে। 8 দিন ধরে একটা লোক খায় না, চলতে পারে না, এতটা দুর্বল। দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে যখন আনা হলো, বাদশাহ ফুটন্ত উত্তপ্ত তেল দেখায় বলে, ও আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তাইলে জীবনে বেঁচে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো ঈমানি পরীক্ষার এমন একটা স্তরে আছে, দুনিয়ার ভয় ভীতি দেখায় তারে কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন যায় যাক, তবু ঈমান দিব না। বাদশাহ বলে, যাও জেলখানা থেকে একজন কয়েদি ধরে আনো, কি পরিণতি হতে পারে আব্দুল্লাহ আর একটু সচক্ষে এটা দেখানে। এইবার একজন জেলখানার থেকে একজন কয়েদি ধরে আনা হলো, মুসলিম কয়েদি। বাদশাহ আদেশ করলো ওকে তেলের মধ্যে ফালায়া দাও। ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে যখন ফালায়া দেওয়া হলো, মুহূর্তের ভিতরে শাহাদাতের অমীয় সুধা সে পান করলো। শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেল। বাদশাহ বলে, আব্দুল্লাহ তোমার পরিণতি এমন হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থা হালাত উপরে উঠতেছে। এই অবস্থা দেখার পরেও আব্দুল্লাহ বলে, বাদশাহ জীবন দিয়ে দিব, তবু ঈমান দিব না। বাদশাহ এবার বলে, যাও ওকে ফালায় দাও তেলের মধ্যে। দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কান্না দেখা বাদশাহ মনে করতেছে মরার ভয়ে কান্না করে। বলে, আব্দুল্লাহ এখন কেন কান্না করো? মনে রাখবেন, মানুষ শুধু কষ্টে কান্না করে তা নয়, অনেক সময় আনন্দেও কান্না করে, কি করে না? আবার অনেক সময় যখন কঠিন সাধনার পরে সে যখন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছায়া যায়, আবেগে আনন্দেও তখন অশ্রু চলে আসে। সেই জন্য সব কান্না যে শুধু কষ্টের কান্না, ভয়ের কান্না এমনটা নয়। কিছু কান্নার ভিতরে থাকে অশ্রু, আনন্দ, কিছু কান্নার কারণ হয় সফলতা। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ প্রত্যেকটা সাহাবা, প্রকৃত মুমিনের অন্তরের বাসনা হলো শাহাদাত, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুমিনের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকার দরকার, কারণ মরতে আজ অথবা কাল হবেই হবে। কিন্তু ওই মরণটা যদি শাহাদাতের মরণ হয়, এর চাইতে উত্তম আর কিছু হতে পারে না।
কেমন তো শাহাদাতের দ্বার প্রান্তে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ বলে, কাপুরুষ হয়ে গেল নাকি? মরার ভয়ে কান্না করো নাকি? এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। আমি যেই বিষয়গুলো তোমাকে প্রদান করার জন্য প্রস্তাব দিয়েছি সবগুলো দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আসলে তো প্রকৃত মুমিন যে সে মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর সময়টাকে ভয় পায়। মৃত্যুর সময়টারে কি জন্য ভয় পায়? চিন্তা করে, হায় রে, মৃত্যুটা যদি আমারে শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানায়া দুনিয়া থেকে মৃত্যু হয়, তাহলে তো সব শেষ। মুমিনের ভয়টা কিন্তু এই জায়গায় যে শয়তান ধোঁকা দিয়ে না জানি বেঈমান বানায় ফেলে, মৃত্যু সুধা পান করতে হবে, এই ভয়ে ভীত না সে ভীতি এই জন্য ভয় পায় যে না জানি শয়তান ধোঁকা দিয়ে আমার মৃত্যুটাকে বেঈমানের মৃত্যু বানায় ফেলে, এই ভয়ে মুমিন পায়। আর দুনিয়াদার যারা, বেঈমান যারা, বদ্দিন যারা, ওরা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবে না ঈমানহীন মরবে ওইটা নিয়ে ভয় পায় না, ওরা মূল মৃত্যুটাকেই ভয় পায়। কথা বুঝতে পারেন নাই? ওদের টেনশন কিন্তু এইটা না, হায় রে বেঈমান হয়ে যদি মরে যাই, ওই ভয় তাদের নাই, ওই চিন্তাও তাদের নাই, শয়তান ভুলায় রাখছে। ওরা শুধু ভয় পায় যদি মরে যাই। আর মুমিন মরে যাওয়াকে ভয় পায় না। মুমিনের ভয় কি? আমার মৃত্যুটা না জানি শয়তানের ধোঁকায় ঈমানহীন হয়ে না যায়, এই ভয়টা মুমিন পায়। বরং মুমিন তো আল্লাহর সাথে মিলিত হওয়াকে পছন্দ করে। প্রকৃত মুমিন মৃত্যুকে ভয় পায় না, কারণ সে খুব ভালো মতো জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। আর এই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাইলে কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ, আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। একটা জীবন আমি একবার আল্লাহর জন্য কুরবান করতে পারবো। আমার তো মন চায় আমার শরীরে যতগুলা লোমকূপ, আমার আল্লাহ আমাকে ততগুলা জীবন দিবে, আর প্রত্যেকটা জীবন আমি আল্লাহর জন্য কুরবান করে দিব। ঈমানের অবস্থাটা কি চিন্তা করেন, যে আমার জীবন একটা, আমি তো একবার মরতে পারবো। এই শাহাদাতের মর্যাদা, এই সফলতা আমি একবার লাভ করতে পারবো, বারবার তো পারবো না। আমার তো মন চায় বারবার করতে। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, এদের অবস্থা কি হয়? হাদিসের মধ্যে আসছে, তারা জান্নাতে পাখি হয়ে উড়ে, সব নেয়ামত আল্লাহ তাআলা তাদের দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরু। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ সিস্টেমে জীবিত করে রাখছেন, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ান। এখন তারা তো জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করে শাহাদাতের পর থেকে নিয়ে। আল্লাহ তাআলা তাদের কাছে জানতে চান তারা আর কি চায়। জান্নাতের মধ্যে শহীদেরা আর কিছু চায় না। তারা বলে, আল্লাহ আমাদেরকে আবার আপনি দুনিয়াতে পাঠান, আমাদের মন চায় আবার আপনার জন্য ঈমানের জন্য লড়াই করব, শহীদ হব, আবার দুনিয়ায় যাব, লড়াই করব, শহীদ হব। এছাড়া আমাদের মন আর কিছু চায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যে কথার জন্য বললাম, তাকে দেখেন অবস্থাটা কি। বলতেছে, আমার তো মন চায় আমার শরীরের লোমকূপ পরিমাণ জীবন আল্লাহ তাআলা আমাকে দিবে, আমি আর প্রত্যেকটা জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। কত ভয় ভীতি দেওয়া হলো বলেন তো, ঈমান থেকে চুল পরিমাণ বিচ্যুত তিনি হয়েছেন নাকি? কোন হিকমত অবলম্বন করেন নাই। জান বাঁচানোর জন্য তো হিকমত অবলম্বন করা যায়। কারো যদি জান চলে যাওয়ার আশঙ্কা থাকে, মৌখিক ঈমান গোপন করার সুযোগ তার জন্য আছে, জান বাঁচানোর জন্য। উনি ওইটাও করেন নাই, বরং শাহাদাতকে বেছে নিয়েছেন। ঈমানের এমন কঠিন পরীক্ষা, এমন ভয়, এমন ভীতি, একজন না প্রায় সব সাহাবীকে এই ভয়ের পরীক্ষা দেওয়া লাগছে। আর প্রত্যেকটা সাহাবী এই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এবার বাদশাহ চিন্তা করে, হায় রে, একে যদি মাইরাই ফেলি, এর দ্বারা সে পরাজিত হলো না। আমরা একটা জিনিস মনে রাখবো, একজনকে মেরে ফেলানোর মাধ্যমে সে হেরে যায় না, বরং একজনের আদর্শ মতাদর্শকে যদি পরিবর্তন করে ফেলানো যায়, ও বেঁচে থাকলেও একটা লাশ। ঠিক কিনা বলেন? ইমানের উপরে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, সে তো খুশনসিব ওয়ালা। আর যদি সে দুনিয়ায় বেঁচে থাকতে গিয়ে ইমানকে বিক্রয় করে ফেলে, ওর মতো কপাল পোড়া আর কেউ নাই। এবার বাদশা চিন্তা করতেছে, ওর ইমানের যেই হালত, ওর মৃত্যুর কোনো ভয় নাই, ওরে যদি এখন তেলের মধ্যে ফেলাইয়াও দেই, এতে কোনো ক্রেডিট নাই। কি করা যায়? এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমারে মুক্ত করে দিব, কতগুলা শর্ত নাই, একটা মাত্র শর্ত, তুমি তোমার আরবের রীতি অনুযায়ী আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, এই চুমাটা ওকে দিব, তবে আমার জীবনের বিনিময়ে নয়। এইবার বলতেছে, হ্যাঁ, তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি, শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলিম বন্দী আছে সবাইকে ছেড়ে দিতে হবে। বাদশাহ বলে, হ্যাঁ, তোমার শর্তে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর কপালে একটা চুমা দিল, এবং শর্ত অনুযায়ী বাদশাহ তার জেলখানায় বন্দী সব মুসলিম কয়েদিকে তিনি ছেড়ে দিলেন। যে কথার থেকে বললাম যে আল্লাহ তাআলা জীবনে এরকম ভয় দিয়ে আমাদের ঈমানের পরীক্ষা নিতে পারে, সাহাবায়ে কেরামের ঘটনা বলার উদ্দেশ্য হলো, তাদের এই কথাগুলা যখন আমরা বলি, শুনি, নিজেদের ঈমানটা একটু ঝকঝক করে, তখন মন চায় পরীক্ষা আসলে আমরাও জয়ী হতে পারবো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, 1 নাম্বার পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে, ওয়াল খাউফ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল জু, ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা নেন। দুনিয়ার মধ্যে হারাম উপার্জনকারী, বদ্দিন, বেনামাজি অধিকাংশ ক্ষেত্রে টাকাওয়ালা হয়, অনেক ক্ষেত্রে নামাজি, মুত্তাকি, পরহেজগার আল্লাহর বান্দা যদি টাকা পয়সা কম হয়, অভাবে ভোগে, তাইলে ওই বেনামাজি টাকাওয়ালা নামাজিকে তিরস্কার করে, কি করলা নামাজ পড়া? ওই যে কয় না, খায় ও মোটা হয় আর একজন, ও এখন বলে কি, যে নামাজ পড়ো তুমি, আল্লাহ সম্পদ দেয় আমারে, ভালোই হয়েছে, তুমি বেশি বেশি পড়ো। এই ধরনের তিরস্কার সমাজে অনেকে করে। তারা মনে করে যে সম্পদ দিলেই মনে হয় আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। ওরা মনে করে সম্পদ, সম্মান, এটা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার প্রমাণ। বিষয়টা কি এমন? কারুনের সম্পদ কি কম ছিল নাকি? বলেন তো, কেউ কি বলবে যে হ্যাঁ, কারুনকে আল্লাহ তাআলা খুব ভালোবাসতো? কেউ বলবে না। কারুন যখন দিন যায় আর তার সম্পদের সমৃদ্ধি হয়, সম্পদের পরিমাণ বাড়ে, কারুনের বন্ধুরা আফসোস করে আর বলে, আল্লাহ, আপনি মনে হয় শুধু কারুনরে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না, সব সম্পদ তাদেরকে দিয়ে দিলেন, আর আমরা গরিবই থাইকা গেলাম। বন্ধুরা আফসোস করতো। এইবার মূসা আলাইহিস সালাম যখন কারুনকে বলল, কারুন, সম্পদের যাকাত দাও, কারুন তো যাকাত দিলই না, বরং মূসা আলাইহিস সালামকে অপমান করার জন্য একজন খারাপ মহিলাকে ভাড়া করলো। যাই হোক, পয়গম্বর আলাইহিস সালামের বিরুদ্ধে এমন আচরণ যখন কেউ করে, আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ডুবায় দিলেন। তাফসীরের মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতে থাকবে। এইবার ওই বন্ধুরা যারা এক সময় কইতো, আল্লাহ, আপনি কারুনরে খুব ভালোবাসেন, টাকা পয়সা দিয়েছেন, আমাদেরকে দেন নাই, এইবার ওই বন্ধুরা বলে, আল্লাহ, এতকাল বুঝি নাই আপনি আসলে কারুনকে ভালোবাসেন নাই, আমাদেরকে ভালোবেসেছেন বিধায় সম্পদ দেন নাই। সেই জন্য সম্পদ দিয়েই যে আল্লাহ তাআলা যারে দেয় তারে ভালোবাসে, বিষয়টা এমন নয়, বরং সম্পদ অনেক সময় ধ্বংসের কারণ হয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সম্পদ, সন্তান, এগুলা হলো পরীক্ষা। আল্লাহ তাআলা যেমন সম্পদ দিয়ে পরীক্ষা নেয়, সম্পদ না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। কিন্তু আমরা বড় বোকা।
আমরা মনে করি সম্পদ না দিলে পরীক্ষা, আর যদি সম্পদ পাই তাইলে মনে করি এটা মনে হয় নেয়ামত। সম্পদকে শুধু নেয়ামত মনে করি, কোনো সময় পরীক্ষা মনে করি না। আমার টাকা পয়সা হচ্ছে অনেক, আমি মনে করি এটা আমার জন্য শুধু নেয়ামত, কিন্তু এই সম্পদ হওয়া এটাও যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এটা আমি আপনি কখনোই মনে করি না, খুব কম লোক ছাড়া। কিন্তু যদি আমার ব্যবসায় লস হয়, টাকা পয়সা না পাই, অভাবী হয়ে যাই, একটু অসুস্থ হয়ে যাই, মনে করি আল্লাহ তাআলা আমারে পরীক্ষা নিচ্ছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। ব্যবসা করার জন্য বাজারে বড় দোকান দিছে, আগুন লেগে পুড়ে গেছে, আল্লাহ তাআলা এরকম বিভিন্ন পদ্ধতিতে সম্পদের মাধ্যমে বান্দার পরীক্ষা নেয়। ওয়াল আনফুস, জীবন জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা জীবনের পরীক্ষাটা দুই ভাবে নেয়। কয় ভাবে? একটু জোরে বলেন না, কয় ভাবে? দুই ভাবে জীবনের পরীক্ষা আল্লাহ তাআলা নেন। একটা হলো নিজের জীবনের ক্ষতির মাধ্যমে, দ্বিতীয় হলো আপনজনের জীবনের ক্ষতির মাধ্যমে। মনে করেন আপনি একটা ভালো কাজ করতে গেছেন, মনে করেন মাহফিলটাই শুনতে আসছেন, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেল। আপনার সারা জীবনের অন্তরের মধ্যে একটা জিনিস কাজ করবে, খারাপ কোনো কাজ করতে গিয়ে আমার জীবনের এই ক্ষতি হয় নাই, একটা ভালো কাজ করতে গিয়ে জীবনের এই ক্ষতিটা হলো। আল্লাহ তাআলা যদি এইটুকু কবুল করে, পরকালে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? আপনি এইটারে আপনার নাজাতের কারণ মনে করতেছেন যে এই অসুস্থতা এটা আমার নাজাতের কারণ। আরেকজন কি বলবে জানেন? আরেকজন বলবে এই তো, এই জন্যই তো আমি রাত বিরাতে ওয়াজ মাহফিল শুনতে যাই না, আরেকদিন যাইও ঠ্যাং আরেকখানো হাতে করে নিয়ে আইসো। আর আপনি কি মনে করবেন যে এই বিপদটা হইছে আমার খারাপ কাজে গিয়া হয় নাই, হইছে ভালো কাজে গিয়ে, আল্লাহ তাআলা এটার কারণে আমরা মাফ করে দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দার পরীক্ষা নেয় জানের ক্ষতির মাধ্যমে, অসুস্থতা দিয়া। আবার মাঝে মধ্যে আল্লাহ তাআলা আপন জনের জানের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। এক আল্লাহর বান্দা 12 বছর বিবাহ করেছে, সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে আল্লাহ তাআলা একটা সন্তান দিল। 12 বছর পরে সন্তান, সবার কলিজার টুকরা, নয়নের মণি। 2-2.5 বছর বয়স, আব্বুকে ডাকে আম্মুকে ডাকে, হঠাৎ করে অসুস্থ হয়ে বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেল। নেককার বান্দার জন্য পরীক্ষা, সবার জন্য পরীক্ষা। নেককার বান্দা কি করে? বলে আল্লাহ 12 বছর আপনি সন্তান দেন নাই, 12 বছর পরে সন্তান আপনি দিয়েছেন, আপনি আবার নিয়ে গেছেন। সবরের উপরে থাকে। আর কিছু কিছু আল্লাহর বান্দা তখন আল্লাহকে বলে আল্লাহ আপনি যদি নিয়াই যাবেন তাইলে দিছেন কেন? এরকম বলার লোক আছে না নাই? আল্লাহর দোষারোপ করে, আপনি নিয়াই যেহেতু যাবেন তাইলে দিছেন কেন? না দিলেই তো হইতো। এই কথাটা বান্দা বলে কিনা এটাই আল্লাহ পরীক্ষা করতে চায়। এজন্য জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহর বান্দা সুন্দর মতো জমিনের মধ্যে দেখে আসছে ধানগুলা একেবারে সোনালী হয়ে গেছে, পেকে গেছে। চিন্তা করতেছে যেই পরিমাণ ধানের বাম্পার ফলন, এইবার যেই পরিমাণ ফসল পাবো আশা করি ঋণ শোধ করে আরো কিছু গচ্ছিত থাকবে। রাতের বেলায় বাসায় এসে চিন্তা করতেছে আগামীকাল বা পরশুদিন 10 জন লোক নিয়োগ দিয়া ধানগুলা কাটায় বাড়ি তুলে আনবো। রাতের বেলায় যখন হিসাব নিকাশ কষতেছে, আকাশের মধ্যে মেঘ ডাকা শুরু। রাতের বেলা হইল শিলাবৃষ্টি। বলেন তো পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয় ধান থাকবে নাকি? থাকবে? খড়ও থাকবে না, সব দাফন হয়ে যাবে। ধান কই? পানির তলে ভেসে চলে যাবে ধান। এই ধরনের ক্ষতি মাঝে মধ্যে হয় কি হয় না? এই ক্ষতিটা যদি নেককার বান্দার হয়, ও কি বলে আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন, আপনি আমার রিজিকে বরকত দিয়েন। আর যেটা ইমানের ত্রুটি আছে ও বলবে আল্লাহ এটা কি করলেন আপনি, সব আমার শেষ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পরীক্ষা নেন। সাধারণত এই 5 পদ্ধতির পরীক্ষার সম্মুখীন আমরা হই। আমরা ভয়ের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হই, আমরা অভাবের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হই, মালের ক্ষতির মাধ্যমে হই, জানের ক্ষতির মাধ্যমে হই, ফল ফসলের ক্ষতির মাধ্যমে হই। বলেন তো এই যেই পরীক্ষাগুলো নেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। শুধু পরীক্ষা নেন তা নয়, ওই পরীক্ষায় কেমনে পাশ করতে হবে সেটাও আল্লাহ জানায় দেয়। আমাদের অভ্যাস কি জানেন? আমাদের উপরে যখন কোনো বিপদ আসে আমরা নিশ্চিতভাবে এই বিষয়ের উপরে বিশ্বাস রাখি যে বিপদ দিয়েছে কে, কিন্তু এরপরে ওই বিপদ থেকে যে আল্লাহ তাআলাই উদ্ধার করেন এই ব্যাপারে আমাদের বিশ্বাস কম। কেন কম? আপনাদের এলাকায় জানি না, আমাদের এলাকায় অনেকে আছে। মনে করেন একজনের একটা দুর্ঘটনার খবর শুনছে, এবার বলে কি, আল্লাহ আপনি এটা কি করলেন? আল্লাহ রে, আপনি যদি এই বিপদটা দূর করেন তাহলে অমুক বাবার বাড়ি আমি আমার 3টা মোরগ দান করে দিব। আছে না নাই? মাজারে, কবরে, দরবারে মানত করে কি করে না বলেন? বিপদ আসলে আল্লাহ তাআলা কি করতে বলছে? যেহেতু আল্লাহ তাআলা এই বিপদ দেন, বিপদ দেওয়ার পরে আল্লাহ কি দেখতে চান? মূল বিষয়টাই এইটা। কি দেখতে চায়? দেখতে চায় যে আমি আল্লাহ বান্দাকে বিপদ দিলাম, এই বিপদ থেকে আমি তো বান্দাকে উদ্ধার করতে পারি। দেখি বান্দা এই বিপদে পড়ে আমার দিকে ফিরে নাকি অন্য কোনো দিকে যায়। এটাই আল্লাহ তাআলা দেখতে চায়। যারা বিপদে পড়ার পরে আল্লাহর দিকে ফিরে যায় তারা পরীক্ষায় পাশ হয়ে যায়। আর যারা বিপদে পড়ার পর সিলেট শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহি আলাইহিমা ওনাদের কবরের দিকে দৌড়ায়, বিভিন্ন জায়গায় দৌড়ায়, এরা পরীক্ষায় ফেল। আল্লাহ তাআলা কত মেহেরবান, বান্দা জানি হতভম্ব না হয়ে যায়, বান্দা জানি পথচ্যুত না হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে কেমনে বান্দা ওই বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাইবে সেটাও আল্লাহ তাআলা শিখায়া দেয়। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলাই দেন, আল্লাহ তাআলাই উদ্ধার করেন। এখন আল্লাহ তাআলার কাছে কেমনে আমরা সাহায্য চাইব? দুনিয়ার আপনাদের এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়ের কাছে যদি সাহায্যের জন্য যাইতে হয় কত সিস্টেম, কত পদ্ধতি। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কেমনে চাইবা? 2 আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোন সময় করব? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। আপনারা একটু সজাগ থাকেন, কারণ আমি যেমনে কথা কই মাঝে মধ্যে আমারই ঘুম চলে আসে। মানে আমি যেমনে বলি আমারই মাঝে মধ্যে ঘুম চলে আসে। এখন আমার শ্রোতা যারা আছেন এদের ঘুম আসাই স্বাভাবিক। এজন্য আপনারা একটু মাঝে মধ্যে একটু কথাবার্তা জিজ্ঞাসা করলে জবাব দিয়েন। তার মানে আপনারা একটু জবাব দিলে আমি বুঝতে পারি যে আপনারা সজাগ আছেন। সজাগ আছেন তো আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ। তাহলে বিপদ আপদ যখন আসে তখনই সাহায্যের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা? 2টা মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন বিস-সাবর, সবর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ওয়াস-সালাহ, সবর এবং সালাত ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। এখন আসেন, ধৈর্যটা কারে কয়? বিপদে পড়লে যে সবর করব, ধৈর্য ধারণ করব, এই ধৈর্যটা আসলে কি জিনিস? আমরা অনেক সময় মনে করি যে আমার হাত কেটে গেছে, আমি হাত কাটার পরে কিছুই করব না, রক্ত যা বের হওয়ার হয়ে যাক,
আমি এর উপরে সবরের উপরে থাকবো, হাত থাকলে থাকবে, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আমরা মনে করি ওইটা মনে হয় সবর। আমি বিপদে পড়ছি, আমি এক জায়গায় বসে আছি, আমি মনে করি ওইটা মনে হয় সবর। বিষয়টা এটা নয়। বরং কেউ যদি অসুস্থ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তাহলে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এটা সুন্নাত। তাহলে সবরটা কি? সবরটা হলো বান্দা যখন কোনো বিপদে পড়বে, ওই বিপদ থেকে বাঁচার বৈধ পদ্ধতিগুলো সে অবলম্বন করবে। ওই বিপদ থেকে বাঁচার বৈধ পদ্ধতিগুলা সে অবলম্বন করবে। তবে যেই আসবাব বা যেই বস্তুর মাধ্যমে সে বিপদ থেকে বাঁচার চেষ্টা করতেছে, ওটার উপরে সে ভরসা করবে না। ভরসা করবে কার উপর? আল্লাহ তাআলার উপর। যেমন দেখেন, করোনা আসার পরে অনেকের ঈমানের উপরে একটা আঘাত দিয়ে গেছে। কেমনে দিয়ে গেছে? এই বাচ্চারা একটু কথা না বলে, এদিকে একটু খেয়াল করেন। বাচ্চাদের কথা তো কানে চিকুন ভাবে এসে ঢুকে যায় একেবারে। করোনা আসার পরে ঈমানের উপরে একটা পরীক্ষা হয়ে গেছে আমাদের। করোনার প্রাথমিক দিকে একেবারে নিশ্চিতভাবে বলা হলো, করোনা থেকে যদি বাঁচতে চান মাস্ক লাগান, বারবার হাত ধোন, আর এক একজনের থেকে এক একজন 3 ফিট করে দূরে থাকেন। করোনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম এইটা। সেটার নাম ছিল সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করা, বারবার হাত ধোয়া। কত আল্লাহর বান্দা ওইটা থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হিসাবে এটাকে গ্রহণ করছে। মাস্ক একটার জায়গা 3টা লাগাইছে, হাত 24 ঘন্টায় 48 বারের বেশি ধুইছে, আর আশেপাশে কাউরেই ভিড়তে দেয় নাই। ওর বাপ ভিড়লেও মনে করছে এটা মনে হয় করোনা, আব্বা না। আমার দেখা যে অভিজ্ঞতা, যে যারা এই বিষয়গুলারে বেশি গুরুত্ব দিয়ে বিশ্বাস করছে, এই লোকগুলাই বেশি করোনা আক্রান্ত হয়েছে। ঠিক কিনা বলে? বরঞ্চ করোনার সময় গ্রামে কি হয়েছে? ঈদের সময় তো মানুষ গ্রামে যায়, তাও শহরে কিছু মানুষ থাকে। করোনায় সব বন্ধ, মাশাআল্লাহ, একবারে শহর খালি, সব গ্রামে। ঈদের সময় গ্রামে যেই ভিড়, তার চাইতে করোনার সময় গ্রামে আরো বেশি ভিড়। বাজারের 2 পাশে 2 জনকে দাঁড়া করাই দিস, তোরা একটু খোঁজ খবর রাখবি, পুলিশ টুলিশ আসে নাকি জানাইস। বাজারের মধ্যে ধুমসে চা চলতেছে, গল্প চলতেছে, খেলাধুলা সব চলতেছে। যে ওদিক দিয়ে কল দেয়, আসতে বাজার ফাঁকা। আল্লাহর রহমতে যাদের 3 ফিট দূরত্ব নাই, মাস্ক নাই, হাত ধোয়াধুয়ি নাই, আলহামদুলিল্লাহ, এরা খুব কম সংখ্যক মানুষই করোনা আক্রান্ত হয়েছে। ঠিক কিনা বলে? মানুষের ইয়াকিন কি, আমি তাই চিন্তা করি। এক সিলেটের এক মহিলার সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, মাস্ক লাগাও নাই কেন? আমরা করোনা ধরতো নাই কেন? আপনাদেরকে করোনা ধরবে না কেন? বলে আমরা পান খাই, পান, আমরা করোনা ধরতো না। তাহলে চিন্তা করে দেখেন, যে কথা বললাম, যে বিপদ থেকে বাঁচার যেই আসবাব, সেটার উপরে ভরসা করা যাবে না। ভরসা হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। করোনার টিকা দিছেন, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, অসুবিধা নাই। কিন্তু ইয়াকিন যদি এটা হয় এই করোনার টিকাই আমাকে করোনা থেকে বাঁচাতে পারে, ঈমানে সমস্যা হয়ে যাবে। এই জন্য চিকিৎসা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ইয়াকিন হবে চিকিৎসক, চিকিৎসা, ওষুধ আমাকে ভালো করতে পারে না, ভালো করেন যিনি তিনি কে। এটা কেউ যদি করে সবরের বাহিরে, এটা নয়, বরং এটা করাই উত্তম। এখানে একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স। যেমন একটা উপমা দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি একটা হসপিটালের মধ্যে গেছেন, ঢাকা মেডিকেল কলেজ। আপনি সুন্দর মতো রাত 3টার সময় মসজিদের পাশে বৈশা আছেন, জিমাইতেছেন ভিতরে। হঠাৎ একটা যুবককে দেখতে পেলেন, যুবক নামাজ পড়তেছে। দীর্ঘ সময় নামাজ শেষ করার পর সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আপনি একটু চিন্তা করলেন, এখনকার যুবকেরা যদি সুযোগ পায়, সাথে সাথে ফোনটা নিয়ে ফেসবুকের মধ্যে ঢুকে যায়। রাত যত গভীর হয় তাদের নেটের স্পিড তত বেড়ে যায়। এই যুবক সজাগ থাকার জন্য মোবাইল ব্যবহার করলো না, নামাজ আদায় করলো। কারণটা কি? দুজনের মধ্যে কথোপকথন হলো। ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ছেলেটা জবাব দিল, আমার মা হসপিটালের মধ্যে ভর্তি, তার অপারেশন থিয়েটারে অপারেশন চলতেছে। চাচা,
আমিও আল্লাহর কাছে দোয়া করছি, আপনিও একটু দোয়া কইরেন যাতে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া আমরা চাই, অনেকে আমাদের কাছে চায় যে দোয়া কইরেন আমার হার্টের অপারেশন, আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। দোয়া চায় কি চায় না? ইমাম সাহেবের কাছে চায়, চায় না? মুরব্বীদের কাছে চায়, এই ধরনের দোয়া চায়। কি বলে? দোয়া করেন আল্লাহ তাআলা জানি আমার অপারেশনটা সাকসেসফুল করে দেয়। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন কি ডাক্তার করে না আল্লাহ করে? একটু জোরে বলেন না, কে করে? তাহলে দেখেন সে বলতেছে দোয়া করেন আল্লাহ জানি অপারেশন সাকসেস করে দেয়। তার মানে অপারেশন করে ডাক্তার, কিন্তু সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের নাই। অপারেশন সাকসেসফুল করেন যিনি, তিনি কে? এইটাই হলো সবরের উপরে থাকা। আপনি আসবাব গ্রহণ করছেন, আপনার ইয়াকিন থাকবে আল্লাহ তাআলার উপরে। ডাক্তার যত ভালো হোক, হসপিটাল যত ভালো হোক, প্রযুক্তি যত ভালো হোক, আল্লাহ তাআলা যদি নিষ্কৃতি না দেয়, দুনিয়ার আসবাব আমার প্রচেষ্টার মাধ্যমে আমাকে আমার বিপদ থেকে বাঁচাতে পারবে না। এখন আল্লাহ তাআলা জানি সাকসেস করেন, এই জন্য সুপারিশের দরকার। দুনিয়ার কাজের সুপারিশ মাঝে মধ্যে ঘুষ দিয়ে করা লাগে, কিন্তু আল্লাহর কাছ থেকে যদি কোনো কাজের সাকসেসফুল অর্জন করার ব্যবস্থা করতে হয়, ঘুষটুসে তো কাজ হবে না। যেই জিনিসটা দরকার সেটার নাম হলো নামাজ। কারণ আপনি একজন মানুষের যত নিকটে পৌঁছাতে পারবেন, তার দ্বারা আপনি আমি ততটা ফায়দা হাসিল করতে পারবো। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সে আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য লাভ করতে পারে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা বলেন যে এই কাজটা বড় কঠিন, বড় কঠোর কাজ, এইটা বড় কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই কাজটা নিঃসন্দেহে অনেক বড় কাজ, সবাই পারে না। বিপদ আপদে পড়লে সবাই কি এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়? চায় না। অনেকে মাজারে কবরে মানত করে, পীরের কাছে মানত করে। বিপদ আল্লাহ তাআলা দিয়েছে, এটার উপরে তার ইয়াকিন 100%, কিন্তু বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন, এ ব্যাপারে আমার আপনার ইয়াকিনের মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক কমতি আছে। একটু খেয়াল করেন আল্লাহ তাআলা কি বললেন ওই আয়াতে। আল্লাহ তাআলা প্রথমেই বললেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। যেই মুমিন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সে তখন সাধারণ কোনো মুমিন থাকে না। আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনকে প্রমোশন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সবাই তো মুমিন, সাধারণভাবে ঈমান যে এনেছে সে মুমিন, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা স্পেশাল উপাধি দিয়ে দেয়। তার মানে যেই মুমিন বিপদে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সে আর তখন সাধারণ মুমিন থাকে না, সে তখন সবের মুমিন হয়ে যায়। এজন্য এর পরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা এটা বলেন না, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছে। আল্লাহ তাআলা কি বলছে এখানে? নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। তার মানে একটু আগে আল্লাহ বলছে মুমিন, এই দুইটা মাধ্যম অবলম্বন করে যারা সাহায্য চায়, এরা সাধারণ মুমিন নয়, এরা হলো সবের মুমিন। সুবহানাল্লাহ। এই দুই পদ্ধতি যারা অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, তারাই মূলত পরীক্ষায় পাস। আর পরীক্ষায় পাস যারা, তারা হলো সাবের। এজন্য আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি অবশ্যই তোমাদেরকে ভয়ের মাধ্যমে, অভাবের মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যারা সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, তারা হলো সবের মুমিন, তারা হলো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলা এবার বলেন, বাশশিরিস সাবিরিন, হাবিব আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায়া দেন, তথা আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানায়া দেন। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক আলামত আছে, প্রাইমারি কিছু আলামত আছে।
ওই আলামতের দ্বারা তার অবস্থা বোঝা যায়, যায় কি যায় না? বোঝা যায়। প্রকৃত সাহাবের মুমিনকে তার কথার মাধ্যমে সেটা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্যক পরিচয় তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ আসে, মুসিবত আসে, তারা হায় হুতাশ করে না, বরং তারা কি বলে? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে, তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার দিকেই ফিরে যাব। এটা হলো সবের মুমিনের প্রাইমারি আলামত, প্রাথমিক আলামত। প্রত্যেকটা মানুষের মধ্যে এমনটা হয়। মনে করেন রাস্তা দিয়ে আপনি কাদার রাস্তায় চলতেছেন, পড়ে গেল। কেউ পড়ে যাওয়ার পরে বলে ওরে বাবা, কেউ বলে ওরে মা, কেউ বলে গেছি রে, কেউ বলে ওরে, কেউ বলে ইয়া গাউসে পাক, কেউ বলে ইয়া বাবা মাইজ ভান্ডারি। এক একজনে এক এক কথা বলে। আবার কোন কোন আল্লাহর বান্দা যখন কষ্টে পতিত হয় বলে ও আল্লাহ। ঠিক কিনা বলেন? সবার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হয় না। মনে রাখবেন, মানুষের বিপদের সময় তার কথাই প্রথম স্মরণ হয়, তার কথাই জবান দিয়ে প্রথম বের হয়। সে যাকে সবচাইতে বেশি ভালোবাসে তার কথা তার সবচেয়ে আগে স্মরণ হয়। যেমন ছোট বাচ্চা 2 বছরের বয়স, ওরে ওর বাপ এত আদর করে, মহব্বত করে, ভালোবাসে, কোলে করে একটু বাড়ির বাইরে নিয়ে গেছে। লোকজন তো বেশি দেখে না, ছোট বাচ্চা যেই দেখছে 10-12 জন লোক ভয়ে কান্না শুরু করে দিছে। বলেন তো, ছোট বাচ্চা যখন কান্না শুরু করে কারে ডাকে? জোরে বলেন না, কাকে ডাকে? ছোট বাচ্চা বলে মা, মা বলে কান্না শুরু করে দেয়। ওই বাচ্চাটাই যখন তার মায়ের কোলে কোনো কষ্ট পায়, ব্যথা পায়, কাকে ডাকে বলেন তো? মাকেই ডাকে। মার কোলে যখন বাচ্চা কান্না করে মাকেই ডাকে, এমনটা নয় মার কোলে থাকলে আব্বারে ডাকে, আব্বার কোলে থাকলে মাকে ডাকে, এমনটা নয়। কারণ ছোট বাচ্চার অন্তরের মধ্যে ওই বিষয়টা আগে থেকেছে যে কষ্ট বিপদ আপদে তুমি মাকে কাছে পাইবা। এই জন্য ছোট বাচ্চা যখন কোনো কষ্ট পায়, ব্যথা পায়, কান্না করে, মাকে ডাকে। আর সবের মুমিন যে, সে যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, ওই ছোট বাচ্চা যেমন তার মাকে ডাকে, সবের মুমিন দুনিয়ার কাউকে ডাকে না। যাকে ডাকে তিনি কে? সে তখন বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই আর তার দিকেই আমরা ফিরে যাব। সহিহ মুসলিমের একটা হাদিস। এই হাদিস আর সাথে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে ওনার স্বামী ছিলেন আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আবু সালামার সাথে তার সংসার জীবন খুব ভালো মতো চলতেছিল। দুইজনের মধ্যে খুব মিল মোহাব্বত, ভালোবাসা ছিল। দুইজনের 2টা সন্তান, আর একটা সন্তান গর্ভে। আবু সালামা প্রতিদিন জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বের হয়। ফেরার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দিয়ে ফিরে নবীজির কাছ থেকে যা কিছু শিখে বাসায় এসে উম্মে সালামাকে সেটা আবার শিখায়া দেয়। এটা সাহাবাদের সুন্নাত। অনেকদিন আমরা অনেক সময় জুমার দিন নতুন নতুন অনেক বিষয় খতিবের জবান থেকে শুনি। এই দিক দিয়ে আমরা বয়ান শুনতেছি, আর আমাদের বাড়ির মহিলারা ঘরের মধ্যে আমাদের জন্য রান্না করতেছে। আমাদের উচিত হলো ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নোট করে মনে রেখে আমাদের ঘরের মানুষের কাছে ওই কথাগুলা পৌঁছায়া দেওয়া। সাধারণত মাইক চললেও কাজে ব্যস্ত থাকলে কথাগুলা মা বোনেরা শুনতে পারে না। এটা আমাদের করা উচিত, দরকার। এটা সাহাবাদের একটা আমল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
তিনি প্রতিদিন ফিরে নবীজির কাছ থেকে যা কিছু শুনতেন উম্মে সালামাকে আয়েশা সেগুলা তিনি বলতেন। প্রতিদিন কারণে আবু সালামা আজকেও ঘরে ঢুকছে। অন্য দিনের তুলনায় আজকে তার চেহারাটা একটু বেশি হাস্য উজ্জ্বল দেখা যায়। উম্মে সালামা জিজ্ঞাসা করে, ও আবু সালামা, কি ব্যাপার, আপনার চেহারাটা এত হাস্য উজ্জ্বল কেন দেখা যায়, কারণটা কি? আবু সালামা বলে, ও উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াটা যদি কেউ বিপদ আপদ মুসিবতে পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসিবত বিপদের মাধ্যমে সে যা হারায় তার চাইতে উত্তমটা তাকে ফিরায় দেয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গুরুত্ব সহকারে দোয়াটা শিখে রাখলাম। দোয়াটা হলো সহিহ মুসলিমের হাদিস 2011 এবং 2012 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কেউ কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শিখায় তো দিয়েছে আল্লাহ। এরপরে নবীজি আরেকটু শিখায় দেন, এইটা বলার সাথে সাথে সে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কেউ যদি এই দোয়াটা বলে তাহলে কি হবে? আল্লাহ তাআলা সে বিপদের মাধ্যমে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে আল্লাহ তাআলা ফিরায় দিবে। সুবহানাল্লাহ। উনি খুব গুরুত্ব সহকারে এটা শিখা রাখছেন। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ তার স্বামী আবু সালামা তিনিও জিহাদের ময়দানে চলে গেলেন। দুইটা বর্ণনা, এক বর্ণনায় উনি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে, আর এক বর্ণনায় তিনি আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, বাড়িতে ফেরার আগেই তিনি মারা গেছেন। উম্মে সালামা অপেক্ষা করতেছে কখন স্বামী ফিরবে। তিনি বলেন, আমি একদিন ঘরের কাজ করতেছিলাম, হঠাৎ একটা লোক দৌড় দিয়ে আমার দিকে আসলো, এসেই আমাকে বলতেছে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় থাকতেন। আবু সালামা প্রথম দিকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। প্রথম দিকে যারা করেছে তাদের মধ্যে উনি একজন। শুধু তাই না, মদিনায় ওনাদের আপনজন কেউ ছিল না, দুইজন স্বামী স্ত্রী আর সন্তান। একটু বলেন, আমাদের দেশে কোন নারীর অবস্থা যদি এমন হয় তার কেউ নাই, স্বামী স্ত্রী দুইজন, অঢেল সম্পদ স্বামী রেখে যায় নাই, দুইটা সন্তান আছে, গর্ভে আর একটা সন্তান, এই মুহূর্তে যদি তার স্বামীর মৃত্যুর খবর আসে, ইন্না লিল্লাহ পড়তে মনে থাকবে না, আগে আল্লাহরে বলা শুরু করবে। বলবে, আল্লাহ কি করলেন আপনি? আপনি কি আর কাউরে দেখেন নাই? আল্লাহ, ইয়াতিম বাচ্চা দুইটার কি হবে? আল্লাহ, পেটের মধ্যে যে আছে তার কি হবে? কি খাইয়া বাঁচবো? আল্লাহ, চেঁচামেচি কইরা আশেপাশের সব মানুষকে এক জায়গা করে ফেলবে। ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা হয়তো শুনতেছেন, পুরুষদের জন্য মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মা বোনদের জন্য মডেল হলো রাসূলের স্ত্রীগণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই খবরটা যখন আমার কানে পৌঁছাইলো, আমার স্বামী আবু সালামা ইন্তেকাল করেছে, ওই মুহূর্তে আমার জন্য এর চাইতে বড় মুসিবত আর কোনো কিছু ছিল না। সাথে সাথে ওই দোয়াটা আমার মনে পড়ে গেল, যেটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি সাথে সাথে পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়াটার অর্থ হইল, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হায় আল্লাহ, আমাকে এই মুসিবতের উজরত দেন, প্রতিদান দেন। সাধারণ প্রতিদান দিলে হবে না, কেমন প্রতিদান? ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যেটা আমার কাছ থেকে ছুটে গেছে, যেটা আমি হারিয়েছি, তার চাইতে উত্তমটা আমাকে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মুসিবতের সময় যে এই দোয়া করবে,
আল্লাহ তাআলা সে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝতে হবে, আর এক হাদিসের মধ্যে আছে সবর হলো বিপদের প্রথমে। সবর কোন সময়? বিপদের প্রথমে। আর আমরা সবর করি কোন সময় জানেন? যখন আর নিজে কুলাইয়া পারি না। এরপরে আমি আমার সব চেষ্টা প্রচেষ্টা দিয়া যখন আর পারি না, তখন কি আল্লাহ আপনি যা করেন, আপনি যা করেন আল্লাহ। কিন্তু প্রথমে এই কথা বলার দরকার ছিল, আল্লাহ আপনি যা করেন তাই হবে, আমি এবার চেষ্টা করতেছি, আপনি যা করেন তাই হবে। কিন্তু আগে আমি ফুল চেষ্টা করি, সব আসবাব দিয়ে যখন আর না পারি, কার কাজ হবে না, আল্লাহ যদি বাঁচাই তাইলে হবে। এ হলো ঠেকায় পড়ে সবর করা, ঠেকায় পড়ে আল্লাহর কাছে যাওয়া। আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হইল, যখন আমরা বিপদে পড়ি তখন ইনস্ট্যান্ট যদি বিপদে পড়ি তখন আল্লাহর কাছে যাই। যখন বিপদ চলে যায় আসবাবের গুণগান আমরা শুরু করে দিই। একদিন এক আলেম বলতেছে, এখন তো পদ্মা ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজ হয়ে গেছে না, তখন পদ্মা ব্রিজ ছিল না। যদিও পদ্মা নদীর মধ্যে অনেক চর, কিন্তু বর্ষার সময় খুব ভয়ঙ্কর রূপ ধারণ করতো পদ্মা নদী। পদ্মা নদীর ওই পারে বড় একটা মাদ্রাসা আছে, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা। ওই মাদ্রাসার একজন মুহাদ্দিস, উনি লঞ্চে নদী পার হইতেছেন। উনি ওনার ছাত্রদের সামনে এই ঘটনাটা বলছে। আমার এক বন্ধু ওই জায়গায় পড়তো, উনি আমার কাছে বলতেছে যে উনি নৌকায় লঞ্চে উঠছে, ছোট ছোট লঞ্চ, একটু বাতাস ছাড়ছে। বিপদ আপদে আমাদের মা বোন যারা আছে এদের অন্তরের মধ্যে ভয় বেশি। এরা বিপদে আল্লাহকে দ্রুত ডাকে, কিন্তু পদ্ধতিটা ভুল বানায় ফেলে। বিপদে যখন আসছে, ঝড় বাতাস শুরু হয়েছে, পাশে একজন হিন্দু ভদ্র মহিলা, হিন্দু মহিলা, আর একজন সাথে তার আর একজন স্বামী, দুইজনে আছে, মুরব্বী দুইজনে। মহিলা তো তার ধর্ম অনুযায়ী তার যাদের উপাস্যক হিসাবে গ্রহণ করছে তাদেরকে ডাকতেছে। এখন ওই লোক যে রাম রাম বলতেছে, যা যা বলে আর কি। এইবার ওই মুরব্বী বলছে, এতজনে ডাকছে, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। বুঝেন না এই বিষয়টা? এখন কি কইতেছে? আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। বিপদে পড়লে সবাই আল্লাহরে ডাকে, কিন্তু যখন বিপদ চলে যায় তখন সে আসবাবের অথবা ওই নৌকার চালকের তার প্রশংসা করে। পাইলট ভালো ছিল, সুকানি ভালো ছিল, মাস্টার ভালো ছিল, জাহাজটা মজবুত ছিল, নাহলে যে ঝড়ের বাড়ি এতে টেকার কথা না। আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাআউল্লাহ, যখন তারা নৌকার মধ্যে আরোহণ করে, চড়ে, আর ওই নৌকা যখন প্রচন্ড উত্তাল স্রোতে ঝড়ের কবলে পড়ে, দাআউল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ডাকে। স্বয়ং আল্লাহ তাআলাই বলতেছেন কেমন ডাকে, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠতার সাথে তারা আল্লাহ তাআলাকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আমি তাদেরকে নিরাপদে পৌঁছায়া দেই, ইযা হুম ইউশরিকুন, তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। তখন কি বলে? নৌকা ভালো ছিল, অথবা মাস্টার ভালো ছিল, ড্রাইভার ভালো ছিল, মইরাই গেছিলাম। যে পাকনা ড্রাইভার যে কেচালটা দিছে, নাহলে তো আজকে লাশ। আল্লাহর তাআলার কোনো ক্রেডিট এই জায়গায় নাই। এ হলো আমাদের খাসলাত। বিপদ আপদে আমরা সবর করি তখন যখন দেখে আমি আর কুলায় পারি না, এবার আল্লাহরে বলি, আল্লাহ আপনি যা করেন। কিন্তু বিপদ হবে, সবর হবে বিপদের প্রথমে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, দিন যায়, সংসার পরিচালনা খুব কষ্ট হয়ে দাঁড়াইল, অভাবের সংসার। ওনার কষ্টের খবর সবার কাছে পৌঁছায় গেল। বিভিন্ন সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেয়। তিনি বলেন, স্বামী হিসাবে আমার কাছে কাউকে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই, কারণ আমি আল্লাহ তাআলার কাছে আবু সালামার চাইতে উত্তম স্বামী চেয়েছি। যারাই প্রস্তাব দিয়েছে সকলেই ভালো, কিন্তু কাউকে আমাকে আবু সালামার চাইতে আমার কাছে ভালো মনে হয় নাই। আমার অভাবের কথা, কষ্টের কথা নবীজির কাছে পৌঁছে গেল।
এক হাদিসের মধ্যে আসছে নবীজি একজন সাহাবীর মাধ্যমে উম্মে সালামার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। আর এক বর্ণনায় আসছে একদিন দুপুর বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার বাড়ির দিকে আসতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পানির মস্কটা ছিঁড়ে গেছে, চামড়ার ব্যাগটা ছিঁড়ে গেছে, সেলাই করতেছিলাম। আমি দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন নবী আমার বাড়ির দিকে আসতেছে। আমি যখন নিশ্চিত হলাম তিনি আমার বাড়িতেই আসবেন, আমি আমার জীর্ণ কুটিরে ওনাকে বসার ব্যবস্থা করে দিলাম। তিনি আমার ঘরে বসলেন, আমার সব খবরাখবর নিলেন। সর্বশেষ তিনি আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। একটা মেয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার সাথে সাথেই যে যদি বলে আমি রাজি, কোনো অসুবিধা নাই, তাইলে মানুষ তারে বলবে ওর লজ্জা শরমের অভাব আছে, ঠিক না? ছেলে যত ভালো হোক, বিবাহের প্রস্তাব যদি দেয়, দেওয়ার সাথে সাথে যেই মেয়েটা ভালো লজ্জাশীলা সে কি বলে যে হ্যাঁ এক্ষুনি বিয়া দিয়ে দেন, যদি আবার পরে উল্টাপাল্টা হয়ে যায়। এরকম তো বলে না, বরং সে লজ্জা পায় না বলে। কিন্তু জামানা চেঞ্জ হইতেছে। 1 বছর 2 বছর আগে একটা খবর শুনেন নাই, একটা মেয়ে একটা ছেলেরে অপহরণ কইরা নিয়ে জোর করে কাজী অফিসের মধ্যে নিয়ে ছেলেরে বিবাহ করছে। কেমন এক জামানা আসতেছে। অনেক কিছু জামানায় আমরা কল্পনাও করি না, চিন্তাও করি না, কিন্তু হঠাৎ করে ঘইটা যায়, ঠিক কিনা বলেন? একটা দুইটা ঘটনা ঘটছে, এর দ্বারা কি হয়েছে জানেন? ঘটনার শুরু হয়েছে, আল্লাহ না করুন ভবিষ্যতে আরো হইতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাবে হ্যাঁ বলেন নাই। আবার প্রস্তাব কোনো সাধারণ মানুষ দেয় নাই, না বলারও কোনো উপায় নাই। তিনি এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অতিরিক্ত জিদ, প্রচন্ড জিদ, হয়তো আমার এই জিদ আপনার কষ্টের কারণ হতে পারে। এরপরে বললেন, আমার তো অনেক বয়স হয়েছে ইয়া রাসূলুল্লাহ। এরপরে বললেন, আমার তো সন্তান আছে, সন্তানগুলার বিবাহ হলে কি হবে? নবীজি বললেন, উম্মে সালামা তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জিদটাকে স্বাভাবিক বানায় দিবে। তুমি চিন্তা করো না, বয়স তো আমারও কম হয় নাই। তুমি কিছু চিন্তা করো না, তোমার সন্তান তো আমারও তো সন্তান, আল্লাহ তাআলা এদের উত্তম ব্যবস্থা করে দিবে। উম্মে সালামার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আবু সালামার মৃত্যুর পর আমি যখন এই দোয়াটা পড়লাম, আমার দিল বলতেছিল আল্লাহ তাআলা আবু সালামার চাইতে উত্তম স্বামী আমাকে দান করবে। যারা প্রস্তাব দিয়েছে কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই, কিন্তু আমাকে যে আল্লাহ তাআলা স্বামী আবু সালামাকে হারাইলাম, আমাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে আল্লাহ তাআলা যে আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, এটা আমি কল্পনাও করি নাই। আমার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, আমি স্বামী আবু সালামাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাকে এমন উত্তম স্বামী প্রদান করেছে, যার চাইতে উত্তম মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। সেজন্য এই আয়াতের তাফসীরে এই দোয়াটা আসছে, এই ঘটনাটা আসছে। আমরা দোয়াটা শিখে নিব। দোয়া হলো বিপদ আপদ মুসিবত আসলে প্রথমেই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমরা শিখব, বিপদ আপদ মুসিবত আসলে আমল করব ইনশাআল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আলোচনা আর লম্বা হবে না, একটু বসেন 1-2 মিনিট। আরেকটা আয়াতের একটু আলোচনা আছে, ওইটা আমি লাস্টে বলবো। এর আগে মাহফিল শেষ। এত সুন্দর আয়োজন এই যুবকেরা করছে। আমার আগে ভাই বলতেছিলেন যুবকরা চাইলে পাপের সাগরে হাবুডুবু খেতে পারে। যুবকরা যদি চায় একেবারে পাপকে সমাজ থেকে নির্মূল করতে পারে। পারে কি পারে না বলেন? কেউ যাবেন না, আপনারা বসেন, আরেকটু আলোচনা আছে, এটা শুনে যান। এরপরে দেখেন, যুবকরা চাইলে পারে। আপনাদের কাছে জোরপূর্বক কোনো কিছুই নয়, একেবারে স্বইচ্ছায় সদিচ্ছা নিয়ে কেউ যদি থাকেন, কিছু সহযোগিতা এদেরকে করবেন। 5,000, 1,000, 2,000 এখন না হোক পরে দিবেন। এদেরকে যদি চান কেউ একটু সহযোগিতা করতে পারেন, 500 টাকা হোক, 1,000 টাকা হোক, 2,000 টাকা হোক, কাউকে যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে 5,000 টাকা হোক,
আগামীতে জানি সুন্দরভাবে এরা এই আয়োজন করতে পারে, গোনার পথে না যায়। এজন্য কিছু আল্লাহর বান্দা নিজের থেকে বলেন, আর কেউ যায় না, ভিতরে একটু রুমাল নিয়ে যাইতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই কেউ লেখান, যার অ্যাবিলিটি আছে একটু বলেন। 1000, 2000, 5000 বলেন না।